নমস্কার। আগামীকাল প্রত্যেকে জেনে গেছেন যে রায়দান। এবারে দুটো বিষয় এখানে উঠে আসছে। যেটুকু নিউজ পেয়েছি আর কি, যেটুকু আপডেট নিউজ পেয়েছি সেই নিউজের উপর ভিত্তি করে কিন্তু পরিবেশন করব। খুব একটা ভিডিও বড় করব না, কারণ অনেকেরই টেনশন রয়েছে, অনেকে চিন্তাতে এখন পড়ে গেছে। চিন্তাটা হওয়াটাই স্বাভাবিক, একটা চাকরির বিষয়, জীবনের বিষয় যা। এবং সব থেকে বড় বিষয় হলো, যারা পরিশ্রমী, যারা পরিশ্রম করে জব পেয়েছিল, যদি এই প্যানেলের মধ্যে যদি ওরাও রয়েছে, যদি প্যানেল বাতিল হয়ে যায়, ওদের থেকে মানে ওদের সব থেকে বেশি মাথায় বাজ পড়বে ওদের উপরে, যারা নিজের পরিশ্রমে চাকরিটা আর কি পেয়েছিল। দেখুন, দুটো বিষয় ওখানে উঠে আসছে, যেটুকু আপডেট নিউজ সেটাই আর কি বলছি। প্রথমত বলবো, বিচারপতি মহাশয় খুশি হননি, বিচারপতি মহাশয় সন্তুষ্ট নন। যে এখানে মানে বিচারপতি মহাশয়ের কথা অনুযায়ী যোগ্য অযোগ্য বাছাই করো। কমিশন যে নোটস অফ আর্গুমেন্টস দিয়েছে, সেখানে যোগ্য অযোগ্য বাছাইটা খুব একটা তার মতে, বিচারপতির মতে তিনি সন্তুষ্ট কিন্তু নন, একটা কথা। এবার দুটো বিশেষ উঠে আসছে এখানে, পুরো প্যানেলটাকে বাতিল করতে পারে, যা বিচারপতি করবেন না, আশা করি করবেন না। না হলে আবার তিনি ডেট দেবেন যে যোগ্য অযোগ্য বাছাই করো। আবার তিনি 3 মাস 6 মাসে তিনি একটা ডেট, তিনি একটা সময় দিবেন কমিশনকে, যে যোগ্য অযোগ্য তুমি বাছাই করো। কারণ বিচারপতি কোনোদিন চান না যে একের পাপে দশের মৃত্যু হোক, তাই না? একটা এত বড় একটা প্যানেল, আমি যদি 5,000-এর জন্য যদি পুরো প্যানেলটাকে বাতিল করতে হয়, হ্যাঁ অনেকগুলো ওখানে কিন্তু বিষয় উঠে আসছে, যেমন ওএমআর নষ্ট হয়েছে। তবুও যা করেছে করেছে, কিন্তু এদের মধ্যে তো ভালোও তো অনেক আছে, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। তো সেই ভালোগুলোকে শাস্তি দেওয়া হবে কেন? বিচারপতি, সুপ্রিম কোর্ট ন্যায়ালয়, সেই সেই ন্যায় বিচার করতে সুপ্রিম কোর্ট কিন্তু রয়েছে। তো সেই ন্যায় বিচার করবে বলেই হয়তো সুপ্রিম কোর্ট আগামীকাল আবার সময় দিতে পারে, যে ভাই 3 মাস 6 মাস সময় নাও, যোগ্য অযোগ্য বাছাই করে দেখাও। প্যানেল বাতিল করবে না, কিন্তু দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা গ্রুপে একটাই কথা, প্যানেল বাতিল করো, বাতিল করো। না, প্যানেল বাতিল করে লাভ নেই। এত এত ছেলে মেয়ে রয়েছে সেখানে, ওদের কি হবে? অতএব অনেক 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 টিচার্স যারা রয়েছেন, যারা পরিশ্রমী, যারা সৎ, তারা জব পেয়েছেন, এদের যাতে কিচ্ছু বিন্দুমাত্র এদের অসুবিধা না হয়, এটুকুই ঈশ্বরকে, ভগবানকে প্রার্থনা করব। এটাই ছিল আজকের ভিডিও, এবং আগামীকাল দেখা যাক 10টা 30-এ আমিও থাকবো স্কুলে, কিন্তু তার ফাঁকেও আমি কিন্তু ফোন খুলবো এবং দেখবো কি হতে চলেছে, এবং যাতে যোগ্যরা যাতে বিচার পায়, এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা আমি করবো আর কি। ঠিক আছে, দেখা যাক কাল কি হয়। প্রত্যেকে রাখছি। থ্যাংক ইউ।